2 থেকে বলো, ওটা একে কিছু নেই। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হ্যাঁ। 4y প্লাস 2 আচ্ছা, সেমি বলো। হলে ত্রিভুজটির পরিসীমা কি? বলো, একটি সমবাহু ত্রিভুজের ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4y প্লাস 2। তাহলে হচ্ছে সমবাহু ত্রিভুজ, তাই তো? প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত বলেছে? 4y প্লাস 2 4y প্লাস 2। 4y প্লাস 2, তাই তো? এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য বলেছে, ঠিক আছে? আচ্ছা, সমবাহু ত্রিভুজ কথা মানে কি? হ্যাঁ স্যার। সমবাহু ত্রিভুজ মানে কি? সকল বাহু সমান। সকল বাহু সমান, তাই তো? তাহলে কটা বাহু আছে? 3। তাহলে পরিসীমা কি হবে? পরিসীমা জিজ্ঞেস করেছো তো? হ্যাঁ হ্যাঁ পরিসীমা। পরিসীমা কি হবে? 3টে বাহু আছে বলে 3 ইন্টু বাহু, বোঝা গেল? তাহলে কি হবে? 3 ইন্টু 4y প্লাস 2, তাই তো? তাহলে কত হচ্ছে? 12y, 3 ইন্টু 4 এ 12 প্লাস কত হবে বলো? 2 3 আছে বাইরে, 6 6। দিয়ে সেন্টিমিটার দিয়েছে তো একক, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ তাহলে পরিসীমা সেন্টিমিটারই হবে। তার কারণ এখানে বাহুকে বাহুর সঙ্গে যোগ করা হচ্ছে, বাহুকে বাহুর সঙ্গে গুণ করা হচ্ছে না। গুণ করলে দুটো একক হবে, মানে একক স্কোয়ার, মানে বর্গ একক হয়, যেটা ক্ষেত্রফলে হয়। পরিসীমাতে একটাই একক হবে, সেটা যেটা দেওয়া থাকবে সেটা। সেন্টিমিটার দেওয়া থাকলে সেন্টিমিটার, মিটার দেওয়া থাকলে মিটার, যা থাকবে তাই। কারণ এখানে বাহুর সঙ্গে বাহু যোগ করা হচ্ছে, 3টে বাহু যোগ করা হচ্ছে, 3খানা 4y আর 3টে 2 যোগ করা হচ্ছে। যোগ করলে 4y 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 12y, 2 প্লাস 2 প্লাস 2 6, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, 3 বলো কি আছে? একটি আয়তক্ষেত্রাকার দৈর্ঘ্য। বলো। আয়তক্ষেত্রাকার দৈর্ঘ্য একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আচ্ছা দাঁড়াও, হ্যাঁ আচ্ছা দেখো, এটা হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে দৈর্ঘ্য মানে হচ্ছে এল, লেন্থ মনে ছিল আগের দিন? হ্যাঁ স্যার। কি আছে? 8x, কালা 8x প্লাস 3y। ইউনিট কি আছে? সেমি। সেমি, আচ্ছা সেমি। আর প্রস্থ মানে বৃত্ত, কি দেওয়া আছে? 8x মাইনাস 3y। আচ্ছা 8x মাইনাস 3y দেওয়া আছে, তাই তো? এটাও সেন্টিমিটার। দিয়ে কি বলেছে? ক্ষেত্রফল। হ্যাঁ তাহলে ক্ষেত্রফল মানে হচ্ছে এরিয়া, তাই তো? কি হবে? দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ তো, এল ইন্টু বি তো, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। তাহলে কি হচ্ছে বলো? 8x প্লাস স্কুলে করিয়েছে, না, এগুলো পেরিয়ে গেছে তাহলে তুমি পড়বে তো? স্যার। এগুলো পড়াইনি। না করি পেরিয়ে গেছে? ও আচ্ছা, হাই জাম্প করেছে আর কি, তাই তো? দেখো এদিকে, এটা দেখো, a প্লাস বি, a মাইনাস বি, তো কি হবে ফর্মুলা? a প্লাস b মাইনাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি কি হয়? ab মাইনাস না, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মনে পড়ছে তো? হ্যাঁ স্যার। এখানে লিখে দিচ্ছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মনে রাখবে। ওই কারণেই ভিডিওগুলো দেখা, ঠিক আছে? বাড়িতে দেখবে গিয়ে, বুঝলে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসছে, ঠিক আছে? তাহলে হচ্ছে 8x তার হোল স্কোয়ার মাইনাস 3y তার হোল স্কোয়ার, ঠিক আছে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হলো তাহলে? 8 ইন্টু 8 মানে 64, তাই তো? 8 8 64, 64 x স্কোয়ার মাইনাস এটা কি হবে? হ্যাঁ 9y স্কোয়ার, ঠিক আছে? এবারে এখানে যে সেন্টিমিটার লিখবে তার পাশে একটা স্কোয়ার দিয়ে দেবে তার উপরে, তার কারণ এখানে একক ইন্টু একক হলো, দৈর্ঘ্যের এককের সঙ্গে প্রস্থের এককের গুণ, সেন্টিমিটারের সঙ্গেও সেন্টিমিটারের গুণ হলো, গুণ করলে কি হয়? সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা পরেরটা বলো। ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 3m মাইনাস 4 মিটার হলে আচ্ছা এটা বর্গক্ষেত্র, ঠিক আছে? এটা হচ্ছে স্কোয়ার, বর্গক্ষেত্র ইংরেজি হচ্ছে স্কোয়ার,
ঠিক আছে, বর্গক্ষেত্র। হ্যাঁ, স্কোয়ারের কি হয় বাহু, তাই তো? কারণ সব বাহু সমান। বাহুর দৈর্ঘ্য কত বলেছে দেখে না, দেখি এবার কত লেখা আছে। 3m মাইনাস 4 হলে ক্ষেত্রফল কত হবে m এর মাধ্যমে লিখি। m এর মান কত হলে পরিসীমা 8 মিটার হবে খেয়াল করি। আচ্ছা, বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 3m মাইনাস 4 মিটার হলে ক্ষেত্রফল 3m মাইনাস 4 মিটার, তাহলে হচ্ছে 3m মাইনাস 4 মিটার হচ্ছে, তাই তো? হ্যাঁ, এই m মানে কিন্তু মিটার, বোঝা গেল? এটা ওর ব্র্যাকেটে না, যেন মিটার লিখে দিই যাতে বুঝতে অসুবিধা না হয়। এত মিটার, ঠিক আছে? হ্যাঁ, তা তোমাকে বার করতে হবে ক্ষেত্রফল, তাই তো? ক্ষেত্রফল কি হয়, বাহু স্কয়ার হয় তো? হ্যাঁ, বাহু স্কয়ার, ঠিক আছে। তার মানে তোমার এখানে আসছে 3m মাইনাস 4, তাই তো? তার হোল স্কয়ার তো? হ্যাঁ, কি ফর্মুলা বলো, এটা কিসের স্কয়ার? a মাইনাস b তার হোল স্কয়ার তো? তাহলে এখানে ফর্মুলা কি হয় দেখো, a মাইনাস b হোল স্কয়ার, ফর্মুলা কি হয় বলো? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমি সব ফর্মুলা লিখি করাই, বুঝতে পেরেছো? এবার করব, তাহলে a মানে 3m তার হোল স্কয়ার, তাই তো? মাইনাস 2 ইন্টু 3m, তাই তো? ইন্টু 4 তো, এই যে 2ab, দেখো বুঝতে পারছো তো? ক্লিয়ার? হ্যাঁ, সকালে ম্যাথস করলে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। 4 স্কয়ার, ঠিক আছে? b স্কয়ারে প্লাস আছে কিন্তু শুধুমাত্র 2ab টার্মে মাইনাস থাকবে, কারণ এটা a মাইনাস b হোল স্কয়ার বলে, ঠিক আছে? তাহলে এখানটা কত হলো বলো? 9m স্কয়ার মাইনাস 2 ইন্টু 3 তে 6 ইন্টু 4 এ 24m, তাই তো? হ্যাঁ, হলো তো? প্লাস কত হলো 16 দিয়ে ব্র্যাকেট দিয়ে তুমি লিখবে হচ্ছে মিটার স্কয়ার, তাই তো? বর্গমিটার হলো ক্ষেত্রফল। হলো, এটা ক্ষেত্রফল কত হলো m এর মাধ্যমে লিখতে বলেছে, তাহলে m এর মাধ্যমে লিখে দিলাম। এখানে m আছে, এই বীজগাণিতিক রাশিমালা m আছে, তাই তো? এরপর কি বলেছে? বলেছে বর্গক্ষেত্রে কি বলেছে? m এর মান কত হলে বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে। হ্যাঁ, m এর মান কত হলে বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি এখানে এবার এদিকে চলে এসো, বলো পরিসীমার ফর্মুলা কি? পরিসীমা কি হবে? বর্গক্ষেত্রের বাহুকে কি দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে তো, কারণ 4টে বাহু আছে, তাই তো? তার মানে এখানে বলেছে 4 ইন্টু 3m মাইনাস 4, তাই তো? 4 ইন্টু বাহু সমান পরিসীমা বলেছে তো? পরিসীমা 8 বলে দিয়েছিল তো? তাহলে এখানটা কত হবে? এবার 4টা গুণ আছে তো, তাহলে এই 4টাকে আমি বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে চলে গেলে কি হবে? 8 ভাজিত 4 মানে 2 হয়ে যাবে তো? এই যে এটা ডান দিকে ছিল, বাঁ দিকে ছিল 4 ইন্টু এটা ছিল, তাহলে দাও 4টে 3m মাইনাস 4 তার ভ্যালু ছিল 8 তো, তাহলে একটা 3m মাইনাস 4 এর ভ্যালু তো কমে যাবে, তাই 4টা নিচে ভাগ হয়ে গেল, বুঝলে? মানে ঐকিক নিয়ম অনুযায়ী এটা হচ্ছে। আর সমীকরণের নিয়ম অনুযায়ী কি, যে বাঁ দিকে যদি গুণ আকারে থাকে ডান দিকে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? দেখো, সমীকরণের নিয়ম হোক বা ঐকিক নিয়ম হোক, অঙ্কটা মিলতে হবে। এরকম মানে যে সমীকরণে এক নিয়ম ঐকিক নিয়মে মিলছে না, সেরকম না। কারণ দুটো আলাদা আলাদা জিনিস, কিন্তু মিলে যাবে একই জায়গায় গিয়ে, বোঝা গেল? ঠিক আছে? যেমন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে ধরো 2a ইকুয়াল টু 4, তাহলে a ইকুয়াল টু 2 হচ্ছে তো? কেন হচ্ছে? তার কারণ দুটো এর মান তো 4, তাহলে একটার মান তো কম হবে, কম হওয়া মানে তো ভাগ করা, 4কে 2 দিয়ে ভাগ করব, কারণ 2 থেকে 1 হয়েছে, ঠিক আছে? ঐকিক নিয়ম যেরকম। আবার সমীকরণের নিয়ম অনুযায়ী কি হচ্ছে? 2টা ভাগ মাল্টিপ্লিকেশন ফর্ম, মানে গুণ আকারে ছিল বাঁ দিকে, সমীকরণের ডান দিকে সেটা ভাগ আকারে হয়ে যাবে, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে 3m মাইনাস 4 হচ্ছে 2, তাই তো? আচ্ছা, তাহলে এবার বলো এখান থেকে 3m কত হয়ে যাবে? এই মাইনাস 4টা তেমনি বাঁ দিকে ছিল, ডান দিকে কি হয়ে যাবে? মাইনাস 4টা বলো প্লাস 4, তাহলে কত হচ্ছে? 4 প্লাস 2 হয়ে যাবে। আগে এখানে 2 ছিল, তাহলে এখানে 6, তাই তো? তাহলে 3m ইকুয়াল টু 6 হলো তো? এবার বলেছে m এর মান বার করতে, তাহলে m ইকুয়াল টু কত হবে? 6/3, তাই তো? আবার 3টে m এর মান যদি 6 হয়, তাহলে একটা m এর মান কম হবে তো?
কম হওয়া মানে ভাগ, তো কি দিয়ে ভাগ করবো? 3 3 দিয়ে, কারণ 3 টাইম থেকে 1 টাইম হয়েছে। ঠিক আছে, তাহলে m এর মান হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে m এর মান 2 হলে বর্গক্ষেত্রের পরিসীমা 8 হবে, তাই তো? হ্যাঁ, তাহলে লিখতে হবে যে m এর মান 2 হবে। m এর মান 2। ঠিক আছে। তো বুঝুন